দিনটা ছিল 19শে এপ্রিল শনিবার। এবার আমাদের হোমস্টে ছেড়ে দেওয়ার পালা। এটা ছিল রিংহিমের হোমস্টে। আর হোমস্টের বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে হোমস্টেটা। এখানকার স্টাফদের, ওনারদের ব্যবহার খুবই ভালো। তো যাওয়ার সময় তাই জন্য আমরা হোমস্টেটা ক্যাপচার করেছিলাম। তো যখন আমরা চলে যাচ্ছি তখন তারা গুড বাই অভ্যর্থনা জানিয়েছেন আমাদের সকলকে। এখানকার স্টাফ আর ওনার যিনি ছিলেন তারা আমাদেরকে এভাবেই অভ্যর্থনা জানালেন। এটা বুদ্ধিস্টদের কোনো রিচুয়ালস হবে, ওরা এইভাবে গেস্টদের আপ্যায়ন করে। আমি ঠিক জানি না এটাকে কি বলে। আমি আগেও যখন ঘুরতে গেছিলাম শিটংয়ে তখনও তারা এইভাবেই আমাদের গেস্টদের এইভাবেই আপ্যায়ন করেছিলেন। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। এখানকার বেশিরভাগই সব বৌদ্ধ ধর্মের লোকজন, এদের ব্যবহারও খুব ভালো হয়। তো এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল সেটা হচ্ছে তিংভং। আমরা তিংভংয়ে যাচ্ছি এখন। তিংভংয়ে আমরা 2 দিন থাকবো। তিংভং হচ্ছে নর্থ সিকিমের একটা ছোট্ট লেপচা উপজাতি গ্রাম। এখানে যতজন তিংভংয়ের লোকজন সবাই লেপচাই উপজাতির হয়। তারা বুদ্ধ ধর্মের লোকজন হয় খুব কম থাকে। এখানে বেশিরভাগই লেপচা উপজাতির লোকজনই থাকে। এরা সকলেই খুব ভালো হয়, শান্ত, নিরীহ, খুব কোলাহল একদম পছন্দ করে না। ওদের সাথে মিশে যা বুঝেছি 2 দিনে, তারা নিজেরাই বলছিল একদম শান্ত প্রকৃতির। আর সবাই যেহেতু লেপচা, এরা এরা খুব প্রকৃতিকে ভালোবাসে। এরা প্রকৃতিকে নিজের কাছে সমর্পণ করে দিয়েছে, প্রকৃতির কাছে নিজেকে। তো এটা হচ্ছে জঙ্গুর এটা হচ্ছে ব্রিজটা, এটা হচ্ছে তিস্তা নদী। জঙ্গুর এই ব্রিজটা খুব রিস্কি ব্রিজ। এখানে একটা গাড়ি যাওয়ার পরই আর একটা গাড়ি যায়। একসাথে গাড়ি চলাচল করলে ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য একটা গাড়ি গেলে তারপরে আরেকটা গাড়ি যায়। এটা আর্মি এলাকা, সেই জন্য এখানে দাঁড়াতে দেয় না। আমার তো এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে। যদি একটু দাঁড়াতে পারতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু এখানে দাঁড়াতে দেয়নি। তোমরা যদি কখনো যাও তোমরা দেখতে পাবে জঙ্গুতে এখানে প্রচুর ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজ, লোহার ব্রিজ। এখানে প্রচুর কোনো রাস্তায় রাস্তায় শুধু ব্রিজ আর ব্রিজ। তো এগুলো আমি ক্যাপচার করেছিলাম, কারণ এগুলো দেখতেই পাচ্ছ এখানে হ্যাঙ্গিং ব্রিজও রয়েছে। এখানেও প্রচুর হ্যাঙ্গিং ব্রিজ আর লোহার ব্রিজ রয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্রিজই খুব রিস্কি, কারণ এই ব্রিজগুলো খুব একটা পোক্ত নয়। এখানে যেহেতু গাড়ি ঘোড়াও কম চলে, সেই জন্য এখানে একটা করে গাড়ি পার হলেই আর একটা গাড়ি যেতে পারে। এটা একদমই অফবিট প্লেস। আর তিংভংটা আর জঙ্গুটাও অফবিট প্লেস। তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারবে, অনেক ইউটিউবার ব্লগাররা এখানে যায়। তাদের রিভিউটা দেখেই আমরা এখানে গেছি। আমার তো জায়গাটা খুব পছন্দ হয়েছে। এখানে আমাদের গাড়ি 10 মিনিটের জন্য হল্ট করেছিল, তো আমরা এখানে ভিডিও, ফটোশ্যুট এসব করেছিলাম। এখানে চারিদিকটা খুব সুন্দর, এখানে একটা ছোট্ট ফলস আছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে দাঁড়িয়ে আমি এত সুন্দর প্রকৃতিটাকে ক্যাপচার করেছি আমার ফোনে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু দিনটা ছিল সানি ডে, খুবই গরম ছিল। এখানে ঠান্ডা থাকলে ভালো হতো। ওখানকার লোকজন বলছিল যে এটা পিক সিজন, এখানে ঠান্ডা একদমই থাকে না। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই টাইমেই ঠান্ডা থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা, চারিদিকটা কত সবুজে সবুজ ভরা। আর এখানে যাওয়ার পথে আমরা অনেকগুলো ছোটোখাটো ফলসও দেখতে পেয়েছি, ব্রিজও দেখতে পেয়েছি, হ্যাঙ্গিং ব্রিজও দেখতে পেয়েছি। আমি আবার আসি নেক্সট তিংভংয়ের আরও কয়েকটা জিনিস নিয়ে।